আজ ভিডিওটা শুরু হচ্ছে বলরামপুর থেকে। বলরামপুর থেকে শুরু করার একটা কারণ, অনেক দিন থেকে এইখানের একটা ভিডিও করার ইয়া ছিল, তো ভিডিওটা করে উঠতে পারিনি। তো আজকে শুরু করছি। আমি বাবলু মাহাতো, একটা নতুন ভিডিও, একটা নতুন রোডের আপডেট নিয়ে আবার চলে এসেছি। এই হচ্ছে আমাদের NH-18, NH-18, আর এদিকে দু সাইড দুটো যাচ্ছে সার্ভিস রোড, মাঝে মেয়ার রোড। আর উপর দিকে যে রোডটা গেছে সেটা স্টেট হাইওয়ে, যেটা বলরামপুর টু বড়াবাজার, আর এটা দিয়ে চলে যাচ্ছে পুরুলিয়া। তো এই ভিডিওটা শুরু করার একটাই কারণ, দুদিন আগে একটা আমাদের মেলা পার হয়েছে এখানে, রথযাত্রা। তো রথযাত্রাতে প্রায় 10 থেকে 12টি অ্যাক্সিডেন্টের কথা আর কি আমাদের এই রোডের মধ্যে এসেছে। তার মধ্যে দু একটা রোড স্টেট হাইওয়েরও আছে, কিন্তু বেশিরভাগই হচ্ছে ন্যাশনাল হাইওয়ের মধ্যে। তো কোথায় কোথায় কী অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা আমি দেখবার চেষ্টা করব। আর আরেকটা বড় ব্যাপার, যেটা নামসল, যেটা আমাদের মেজর অ্যাক্সিডেন্টের প্রোন জায়গা, যেটা বলরামপুরের মধ্যে কথা নিউজ মাঝে মধ্যে উঠে অ্যাক্সিডেন্টের ঘটনা। তো সেই ছবিগুলো দেখাবো। আর রাস্তার ভিউ তো আছেই। তো আমরা পেরে গেলাম এই বলরামপুর আন্ডারপাস, এরপর আছে আমাদের বলরামপুর কলেজ সামনে, তারপর আছে নামসল। তো সেই কয়েকটি মেজর যেগুলো অ্যাক্সিডেন্ট প্রোন জায়গা, সেগুলো আমি দেখাবার চেষ্টা করব, আর দেখাবো। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আজকে আমরা এইখান থেকে নামসল পেরিয়ে ছোটো আটতলাতে ভিডিওটা শেষ করবো আর কি, বেশি লম্বা টানবো না ভিডিওটাকে। তো দেখতে থাকো আমার এই নতুন রোডের নতুন আপডেট, নতুন ভিডিও। তো এই হচ্ছে সেই আমাদের ন্যাশনাল হাইওয়ে 18, যেটা মাঝে মধ্যে আমাদের নিউজে আসে আর কি, এই অ্যাক্সিডেন্টের খবর নিয়েই বেশিরভাগটা। তো দেখা যাক সেরকম জায়গাগুলোকে চিহ্নিত করা যাক, যে জায়গাগুলোতে অ্যাক্সিডেন্টটা বেশি হয় আর ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে অতীতে, সেগুলোরও কিছু গল্প আর কি বলবো। তো কিছু জিনিস যেগুলো এমন জিনিস যেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা 80%, যদি মানুষ না নিজে সাবধান থাকে। তো সেরকম জায়গাগুলোকে আমি চিহ্নিত করবো, সেরকম জায়গাগুলোকে আমি দেখার চেষ্টা করব। আর মানুষের স্পিড তো বলাই বাহুল্য, কেননা NH-18, তার উপর রাস্তা ভালো, নতুন রাস্তা, তো সেই হিসাবে স্পিড তো স্বাভাবিক। সেই যাই হোক, স্পিড ঠিক আছে, কিন্তু স্পিডের সঙ্গে মানুষকে সচেতন হওয়াটাও আমি বলবো একটা জরুরি ব্যাপার। এই দেখুন, এই হচ্ছে প্রথম একটা অ্যাক্সিডেন্টাল স্পট, যেটা রথের দিনে হয়েছে এই জায়গাটাতে। এটা হচ্ছে বলরামপুর সিলেক্ট ক্লাস্টারের পাশে, এই জায়গাগুলোতেই। এইখানে একটা প্রথমত অ্যাক্সিডেন্ট হয়, যেটা বাইকে। আর দ্বিতীয় অ্যাক্সিডেন্ট হচ্ছে কলেজের পাশে, যে সামনে কলেজ আছে, কলেজের পাশে। তো সেই জায়গাটাও দেখাচ্ছি, দেখতে থাকুন। আর এই যে সামনে একটা জায়গা, যে জায়গাটা হচ্ছে বলরামপুর দিয়ে যাচ্ছে, এইটাই মেন NH-32 ছিল আগে, যেটা বলরামপুরের মাঝ বরাবর চলে যাচ্ছে চান্ডিল দিকে। কিন্তু সেটা এখন যেহেতু এটা নতুন NH-18 করা হয়েছে, তো সেই হিসাবে তো এইটাকে বাইপাস করা হয়েছে। আর এই দেখুন এই রাস্তাটা এখানে লাইট নেই, কোনো নেই। এখানে অ্যাক্সিডেন্টের পরিমাণটাও একটু বেশি। আর যেহেতু হঠাৎ করে ওই দিক থেকে যদি কেউ আসে, তাহলে এখানে বোঝার ক্ষমতাটা একটু অনেকটাই অসুবিধা হয়ে ওঠে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে সেই কলেজ, যেখানে বলরামপুর কলেজ আর কি। আর এইখানেই সম্ভবত এই আশপাশটাই আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছিল রথযাত্রার দিনে। তো সেরকম কোনো আঘাত অতটা লাগেনি, যাই হোক ঠিক আছে, এখন সুস্থ আছে সবাই। আর যেটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা হয়েছিল স্টেট হাইওয়েতে, যেটা বলরামপুর বড়াবাজার যাচ্ছে যে রাস্তা দিয়ে। তো ওইখানে ওইখানে একজন মারা যায় সম্ভবত, আর একজন হয়তো খুব জোর আহত ছিল। তো তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে আর একটা জায়গা, যেখানে অ্যাক্সিডেন্টের একটু পরিমাণটা একটু আমার মনে হয় একটু বেশি, কেন জায়গাটা দেখুন, সোজা হচ্ছে
টার্নিং নিচ্ছে, কিন্তু সেই জায়গাটাতে কোনো একটা ইন্ডিকেটার বা কিছু নেই। আর ওই দিক থেকে যে গাড়িগুলো আসছে সেইগুলোকে দেখারও অনেকটা, যেহেতু ওই গাছগুলো আছে সেই গাছগুলোর জন্য কিছুটা হলেও মানে ভিউর প্রবলেম হয়। দেখুন এই জায়গাটা এইখানটাতে যদি হঠাৎ করে কেউ ওই দিক থেকে আসে একটু আনব্যালেন্স হয়ে, তাহলে এইখানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা একটু বেশি আমার মনে হয়। তারপর দেখা যাক, মাঝে মধ্যে তো অ্যাক্সিডেন্ট হয়, সেটা সবার জন্য ভালো নয়, খারাপই। আর এই যে দেখুন টর্চ নিয়ে যাচ্ছে, কিছু না বাঁধা না কিছু, এইভাবেই তো অ্যাক্সিডেন্টের শুরুটা হয় আর কি। তো সেই যাই হোক, নিজের রুজি রোজগারের আশাই করছে, কিন্তু একটু হলো তো নিজেকে আমি বলবো সাবধানে থাকা দরকার। কেননা রোডে যখন চলছি ন্যাশনাল হাইওয়ে 18-এ, তখন নিজেকে একটু সাবধান থাকা চাই। যেহেতু টোটো, তার উপর কোনো কিছু ইন্ডিকেটার নেই, তার উপর লোহার বার, সেগুলো চোখে একটু হলেও কম দেখা যায় যখন স্পিডে থাকে গাড়ি। তো এই হচ্ছে ব্যাপার। সেইখানে যদি কিছু একটা লাল কাপড় কিংবা কিছু একটা বেঁধে দেওয়া হতো, তাহলে অনেকটাই সুবিধা হতো মানুষের বোঝার জন্য। তো এইভাবেই একটু যদি রোড সেফটিটা একটু ভাবা হয়, তাহলে তুলনামূলক একটু হলেও রোড অ্যাক্সিডেন্টটা আমার মনে হয় একটু কম হবে। তো মানুষ সচেতন হচ্ছে আস্তে আস্তে, ধীরে ধীরে হওয়া দরকারও, না হলে অ্যাক্সিডেন্টের পরিমাণটা জানছেনই তো। আর এই যে আমরা ঢুকছি এখন, এটা হচ্ছে আমাদের নামসল। নামসলের নামটা প্রায় সবারই শোনা, পুরুলিয়ার আশেপাশের মানুষ তো সবাই জানে। এই দেখুন NH18, এটা হচ্ছে NH18, এটা ছিল আগে NH32। তো এই হচ্ছে নামসল। তো নামসলের রাস্তা ঠিকঠাক সব কিছু ঠিক, কিন্তু অ্যাক্সিডেন্টের পরিমাণ নামসলে বেশি। কারণটা ঠিকঠাক সঠিকভাবে জানা নেই, কিন্তু এইখানের অ্যাক্সিডেন্টের কারণটা একটু আমি বলতে পারি, যেহেতু এখানে একটা টার্নিং আছে ভালো রকম বড় রকম, তো সেই কারণেও হতে পারে। আর তারপরে এখানে অনেক অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এখানে বাম্পার দেওয়া হয়েছে, তো NHAI থেকে। তবুও এই দেখুন নামসল, এটা হচ্ছে নামসল, সবারই মুখে শোনা। আগে বছরের একটা বিরাট ঘটনা ঘটে গেছে এই নামসলে। এই যে আগের জায়গাটাতে, যেখানে লাইট দেওয়া আছে, গো স্লো লেখা আছে, অনেক সরকার অনেক চেষ্টা করেছে যাতে অ্যাক্সিডেন্ট কমানো যায়। দেখুন অনেক সাইন লাগানো হয়েছে রাস্তার ধারে ধারে। আর এই জায়গাটা, এই মেন জায়গাটা, এই জায়গাটা যেখানে বাম্পার দেখা যাচ্ছে, এইখানে সেই অ্যাক্সিডেন্ট হয়েছিল যেখানে 12 জন মারা গেছিলো, 12 জনকে 12 জন বোলেরোর মধ্যে ছিল। তো এই হচ্ছে সেই জায়গা, এই জায়গাটাতে। তো এই হচ্ছে ব্যাপার। আর মাঝে মধ্যে টুকটাক নামসল অ্যাক্সিডেন্ট হতেই থাকে, সেটা তো সবাই খবরে আর দেখে আর নিউজে দেখে। তো এই হচ্ছে ব্যাপার। সেরকম কিছু জায়গা নেই যেটাতে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো একটা চান্স থাকে, কিন্তু তবুও কেন অ্যাক্সিডেন্ট বারবার হয় সেই জিনিসটা আমাদের অতটা জানা নেই। এই জায়গাটা ঠিক আছে, এই জায়গাটা মানা যায়, অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু দেখুন এই জায়গাগুলোতে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো কারণ আছে? এই যে সোজা রাস্তাটা, যে সোজা যাচ্ছে, এই সোজা রাস্তাটা প্রায় দেখা যাচ্ছে আগে পর্যন্ত, কিন্তু এই জায়গাগুলো তো অনেক সময় অনেক রকম অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, যেগুলো নিউজে আসে। তো এইগুলোতে অ্যাক্সিডেন্ট হওয়াটা মানে মানুষের জানছেনই, মানুষের নিরাপত্তার অভাব, মানে মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না, স্বাভাবিক রাখতে পারে না, ওই কারণেই হতে পারে। কিন্তু এই নামসলটাতে প্রায় পুলিয়ার অনেক জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু বেশিরভাগ সময় নামসলেরই খবরটা আসে বিশেষ করে, কেননা এই জায়গাগুলোতে হয় আর কি অ্যাক্সিডেন্টটা। আর আমরাও আশেপাশের গ্রামের ছেলে, তো আমরা ছোট থেকে বড় হচ্ছি, তো সেই হিসাবে আমরা অনেক নিউজ শুনেছি যেখানে এই নামসলের আর কি ঘটনা ঘটেছে। নামসলের অনেক নিউজ শুনেছি, নামসলে আরও অনেক ঘটনাই ঘটে। আগে বছর ধরুন 18টি ঘটনা এই নামসলের মধ্যে ঘটেছে। আর এই নামসল থেকে এই বেড়মার মধ্যে 18টি অ্যাক্সিডেন্ট এই নামসল থেকে বেড়মার মধ্যে ঘটেছে। ধরুন কীরকম একটা আতঙ্ক মানুষের মধ্যে হতে পারে যে অ্যাক্সিডেন্টগুলো এইখানে হওয়ার কারণটা কি হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই তো নামসল আমরা ক্রস করে ফেললাম। এই তো এবার এই রাস্তা দিয়ে কর্মা যাওয়া যায়, এই যে পাশে দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে কর্মা যাওয়া যায়। আর এই যে সোজা রাস্তা, এরপরে হাটতলা, তারপর বড়রমা, হাটতলা, তারপর ছোটরমা, কেন্দারি, তারপর বড়রমা। তো অত দূর আমরা ভিডিওটা কন্টিনিউ করবো না, এই জাস্ট পরে নদী একটা বা জ্বর আছে, সেই যেটা পার করবো, তারপর ভিডিওটাকে আমরা অফ করবো। তো এই হচ্ছে ব্যাপার। তো এইটুকু আমার দেখাবার ছিল। আর এরপর আবার ঘুরে আসবো অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে, যেটাতে থাকবে নতুন কোনো রাস্তার আপডেট, নতুন কোনো রাস্তার খোঁজ। তো ততদিন পর্যন্ত স্টে টিউন, বাই, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। আচ্ছা একটা কথা, এই জায়গাটা তো এই যে নদী, এটা হনুমাতা নদীর একটা অংশ। এই জায়গাটা তো অনেক অ্যাক্সিডেন্ট
ঘটে সাধারণত, কি কারণে হয় সেটা বলা মুশকিল। তবে মানুষ অ্যাজিউম করে যে যেহেতু এখানে শ্মশান, এখানে নানা রকমের মানুষের জানে নেই, তো সেই হচ্ছে ব্যাপার। তো সে যাক, মানুষের চিন্তা ভাবনা নিয়ে থাক, আর নিজেকে আর কি সংযত রাখার চেষ্টা করুক যাতে অ্যাক্সিডেন্টের পরিমাণটা একটু হলেও কম হয়। তো এইখানে আমি ভিডিওটা শেষ করব। এই যে পাশে এইখানে দাঁড়াবো এই গাছতলাতে, আর এখানে আমি ভিডিওটা শেষ করছি।